হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকেও তোমাদের একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে ভিডিও করতে চলে আসলাম। মৃন্ময় মণ্ডল একজন কমেন্টে লিখেছিল, দিদি একটু একাদশী নিয়ে বলো যে এটার উপকারিতা কি আর কারা করতে পারে। আমার বিয়ে এখনও হয়নি, তো আমি করতে পারবো কি, আর এটার করার নিয়ম কি? আচ্ছা, একাদশীর ওপর আমি আই থিঙ্ক একটা ভিডিও এর আগেও আজ থেকে মাস 4-5 নাকি বিয়েরও অনেক আগে বানিয়েছিলাম। আজ থেকে প্রায় অলমোস্ট 1 বছর তো হবে, প্রায় 8-9 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো তুমি দেখোনি। যাই হোক, আরেকবার একটুখানি বলে দিচ্ছি, ওটা কিউএনএ ভিডিওর মধ্যে ছিল, তাই হয়তো খেয়াল করোনি। এটার পুরো স্পেসিফিক্যালি আমি একাদশী নিয়েই বলছি। আচ্ছা, একাদশী হচ্ছে একাদশ কথাটার থেকে এসছে। একাদশী মানে হচ্ছে 11 নম্বর দিনকে বলা হয়ে থাকে। তো প্রত্যেকটা চান্দ্র মাসের, যেটা সূর্যের ঘোরার ফলে একটা মাস হয় যেটাকে সৌর মাস বলা হয়, একটা চন্দ্রের ঘোরার ফলে একটা মাস হয় যেটাকে চন্দ্র মাস বা চান্দ্র মাস বলা হয়। এইবার এই চান্দ্র মাসের যে 11 নম্বর দিনটা থাকে, দ্যাট ইজ কল্ড একাদশী। 11 নম্বর দিন, যেরকম আমাদের এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এইভাবে করে করে দশমী, তারপর একাদশী, তারপর দ্বাদশী এইভাবে করে এসে থাকে। এবং তারপরে যে পূর্ণিমা পড়ে, অমাবস্যা পড়ে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এইভাবে দুটো পক্ষ পড়ে। এবং এই পূর্ণিমারও 4 দিন আগে আর অমাবস্যারও 4 দিন আগে একাদশী পড়ে থাকে। এবার জেনারেলি 4 দিন নয়, ঠিক 3 দিন আগে পড়ে, কারণ আমরা দ্বাদশী যুক্ত একাদশী করি না, দশমী যুক্ত একাদশী করি না, আমরা দ্বাদশী যুক্ত একাদশী করি। মানে কি? মানে যেমন ধরো, যেমন আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি, আজকে হচ্ছে যোগিনী একাদশী, মানে আমি শ্যুট করেছি যোগিনী একাদশীতে, তোমরা হয়তো পরে দেখছো, কারণ একদিনে তো অনেক ভিডিও শ্যুট করি, সেগুলো যেতে যেতে অনেক সময় লাগে। তো আজকে হচ্ছে যোগিনী একাদশী। যেমন গতকালই একাদশী লেগে গেছে সকাল 7টার দিকে, বাট আমরা আজকে দ্বাদশীর দিনকে আজকে উপবাসটা করেছি। কেন আজকে উপবাস করেছি? বিকজ দশমী যুক্ত একাদশীকে পাপ বলা হয়ে থাকে। দশমী যুক্ত একাদশী করতে নেই, উল্টে পুণ্যের বদলে পাপ হয়, এবং সেটা করা উচিত নয়। এটা শাস্ত্রে অনেক জায়গায় বর্ণনা রয়েছে, যারা দশমী যুক্ত একাদশী করেছে তাদেরকে ভবিষ্যৎ জীবনে পরে অনেক কষ্ট পেতে হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে মা গান্ধারী, যিনি 100 জন কৌরবের মাতা ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ভক্ত ছিলেন, শিব ঠাকুরের অত্যন্ত বড় ভক্ত ছিল। উনি একাদশী পালন করতেন, কিন্তু উনি একবার দশমী যুক্ত একাদশী পালন করেছিলেন, এবং যার ফলে ওনাকে 100 জন সন্তানের শোক ভোগ করতে হয়েছে। তো দশমী যুক্ত একাদশী কোনো অবস্থাতেই করা উচিত নয়, সবসময় দ্বাদশী যুক্তই করা উচিত, মানে যেটা 12 নম্বর দিনের সাথে থাকে। তো আর সবথেকে বড় ব্যাপার, এবার এটা আমরা বুঝবো কী করে যে কোন দিন দশমী যুক্ত, কোন দিন দ্বাদশী যুক্ত? যে দিনটা কি হয়ে থাকে, ব্রহ্ম মুহূর্ত পায়। যেমন গতকাল সকালবেলা, যেটা আজকে হচ্ছে 22শে জুন, 21শে জুন গতকাল সকাল 7টার সময় একাদশী লেগেছে। আর ব্রহ্ম মুহূর্ত থাকে রাত্রি 3:30 থেকে ভোর 3:30 থেকে 5টার মধ্যে ব্রহ্ম মুহূর্ত থাকে, আর 5টা 5:30টার পরে সূর্য উদয় হয়। তো ব্রহ্ম মুহূর্ত এবং সূর্য উদয় যদি কোনো তিথিতে না থাকে, তাহলে সেই তিথিকে ওই দিন পালন করা হয় না, সেটা অশুদ্ধ হয়। আর শুদ্ধ তিথি কোনটা হয়? সেটা হয় পরের দিনেরটা, যে দিনটাতে কি হচ্ছে, ব্রহ্ম মুহূর্ত এবং সূর্য উদয় দেখছে, যেটা আজ ভোরবেলা হয়েছে, ব্রহ্ম মুহূর্তটাতে টাচ লেগেছে। সো যেদিন ব্রহ্ম মুহূর্তে টাচ লাগবে সেই দিনটাতে তিথিটা পালন করা হবে। যদি সেটা দশমীর সাথে, দ্বাদশীর সাথে হয়, তাহলে দ্বাদশীর সাথেই করা হবে। যেমন 8ই মে, যেদিনকে মোহিনী একাদশী ছিল, সেদিনকে গোটা দিন একদম ব্রহ্ম মুহূর্ত থেকে গোটা দিনই একাদশী ছিল। সেদিন আর আলাদা কোনো মত হয়নি দশমী যুক্ত বা দ্বাদশী যুক্ত, সেদিনকে গোটা দিন একদম ব্রহ্ম মুহূর্ত সময় থেকে ভোর ভোর রাত্রিবেলা করে লেগেছিল, এবং পরদিন গোটা দিনটা একাদশী ছিল। তো এটা এক একটা সময় এক এক রকমভাবে লাগে। এইবার অনেকে থাকে যারা শাক্ত মতের বা শৈব মত ফলো করে, তারা অনেক সময় কি হয়, তিথি নক্ষত্রের যে সময় লাগছে এবং যে সময় ছাড়ছে সেইটা ফলো করে। পূর্ণিমা অমাবস্যার ক্ষেত্রে যখন পূর্ণিমা লাগছে তখন থেকে মানতে শুরু করে, যখন পূর্ণিমা ছাড়ছে তখন তারা ছেড়ে দেয়। এটা আমি অনেককেই দেখেছি। কিন্তু বৈষ্ণবরা একাদশী যখন পালন করে সেটা কখনোই এরকম করেন না। তারা কি করেন, তারা সবসময় যেটা পরের দিন, যেটা তিথি ছাড়ছে যেদিনে এবং যেদিনে ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয় পাচ্ছে, সেদিনকেই পালন করে থাকে। তো এইভাবে করে আমরা প্রত্যেক মাসে 2টো করে একাদশী পালন করি, আর যেটা জেনারেলি দশমী যুক্ত নয়, দ্বাদশী যুক্ত হয়ে থাকে। ঠিক আছে? আর এটাকে মাধব তিথি বলা হয়। কেন? কারণ মাধবের অত্যন্ত প্রিয়। মাধবকে, মাধব হচ্ছে শ্রীকৃষ্ণ বা গোবিন্দ বা যাকে বিষ্ণু, এক একজন এক এক রকম নামে বলে। তো আমরা যারা বৈষ্ণব, বিষ্ণুকে আরাধ্য দেবতা বা ভগবান রূপে জানি, বা তাকেই একমাত্র, তার প্রতি আমরা ডেডিকেটেড, তারা এই তিথিটা অত্যন্তভাবে ভালোভাবে আমরা পালন করি বা করার চেষ্টা করি। কেন? কারণ হচ্ছে, তুমি খুব সিম্পলভাবে ভাববে, এত কমপ্লিকেটেড ওয়েতে আমি ভাবি না। যে এই একাদশীর যে মাহাত্ম্য থাকে না, মাহাত্ম্যতে অনেক কিছু লেখা থাকে, যে অমুক সময় অমুকে এটা করেছিল, তার ফলে তার এই রোগ থেকে সে মুক্ত পেয়েছে। তারপরে যেমন আজকে এই যোগিনী একাদশীতেই বলা রয়েছে শ্বেতকুষ্ঠ রোগ থেকে সে মুক্তি পেয়েছিল, এবং তারপর আবার সে উচ্চ লোকে গমন করতে পেরেছে। আবার এতগুলো যজ্ঞের ফল পাওয়া যায়, এত গোদানের ফল পাওয়া যায়, এই পাওয়া যায়। এবার বৈষ্ণবদের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই।
তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা এসব ফল পাওয়ার জন্য বা ফলের আশায় কিচ্ছু করে না, তারা শুধুমাত্র ভগবানকে শুদ্ধ প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারে না। আমাদের কাছে আর কিছুই নেই দেওয়ার মতো ভালোবাসাটুকু ছাড়া। তো সুতরাং আমরা ভগবানকে ভালোবাসি এবং ভালোবেসে তার যেটুকু পছন্দ আমরা সেটা করার চেষ্টা করি। লাইক ধরো আজকে তুমি যদি তোমার কাউকে ভালোবাসো এবং তুমি যদি জানো যে তার অমুক ডেটে তার বার্থডে, তুমি কি তার জন্য গিফট নিয়ে যাবে না? তুমি কি তার বার্থডেটা সেলিব্রেট করবে না? 100 বার করবে। যদি তুমি জানো অমুক ডেট তার জন্য খুব স্পেশাল বা অমুক দিনটা তার জন্য খুব স্পেশাল, তুমি কি তার জন্য কিছু স্পেশাল করবে না? 100 বার করবে। আমরা ফাদার্স ডের দিন ফাদার্স ডে সেলিব্রেট করি, মাদার্স ডেতে মাদার্স ডে সেলিব্রেট করি, জন্মদিন সেলিব্রেট করি। কেন করি? বিকজ তাকে ভালোবাসি, তাই জন্য তার এই স্পেশাল দিনটাকে আমি স্পেশাল করলাম। তো সাধারণ মানুষের জন্য যদি আমরা করতে পারি, আর সেখানে সে তো পূর্ণ পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান এবং তিনি সম্পূর্ণ কমপ্লিট, মানে তার মতো আর কেউ নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তো তিনি সব থেকে স্পেশাল, তার থেকে স্পেশাল এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কিচ্ছুটি নেই। তো তার জন্য আমরা মাসে 2 দিন উপবাস করতে পারি না, তাও তো পুরোপুরি উপবাসও দরকার পড়ে না, ফল খেলে হয়, সাবু খেলেও হয়, ঠিক আছে। যেমন আমরা আজকে সাবু ফল এগুলোই খেয়ে থাকি। একমাত্র বছরে একটাই নির্জলা একাদশী থাকে, পাণ্ডব নির্জলা একাদশী, যেটা আগে ছিল। তো সেই দিনটাতে চেষ্টা করি আমরা, যারা নির্জলা করতে পারে খুব ভালো, তাদেরকে আমরা মানে দণ্ডবত প্রণাম জানাই। কিন্তু আমার মতো মানুষের পক্ষে সম্ভব হয় না, কারণ আমার গোটা দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা বকবক করার কাজ, পড়ানো থেকে ভিডিও বানানো থেকে। এবার একটা মানুষকে যদি কনস্ট্যান্টলি 10-12 ঘন্টা কথা বলতে হয় পড়ানোতে কাজ করতে, তো তখন জল না খেয়ে থাকা সম্ভব হয় না, আমাকে প্রচুর খাটনির কাজ করতে হয়। তো কথা বলাটাই, স্পেশালি কথা বলার কাজ আমার, এছাড়া আর কোনো খাটনির কাজ নেই, আমাকে সারাদিন বকবক করতে হয়। তো এই কাজটাতে আমি জল না খেয়ে বা একটু ফল না খেয়ে আমি পারি না, যার জন্য সেদিনকে আমরা চেষ্টা করি আমরা আগুনের কোনো কিছু খাই না, সাবু টাবু কিচ্ছু খাই না, শুধুমাত্র ফল খেয়ে থাকি। তরমুজ, শশা, এই জলসা জাতীয় যে ফলগুলো খেলে শরীর ডিহাইড্রেট হয় না, সেই টাইপের ফল, আর একটু জল খেয়ে থাকি। তো এটা বছরে একটাই পাণ্ডব নির্জলা একাদশী, যারা নির্জলা করতে পারে খুব ভালো, আর না পারলেও ফল খেয়ে থাকা যায়, কিন্তু অ্যাটলিস্ট করতে হয়। অন্ন পঞ্চ রবি শস্য সেদিনকে খাওয়া যায় না। এইবার এটা বাঙালিদের মধ্যে অনেকের ধারণা অন্ন মানে হয়তো ভাত, বাট না, অন্ন মানে শুধুমাত্র ভাত নয়, অন্নের মধ্যে 5টা রবি শস্যই পড়ে, যার ভেতর গম, আটা, শ্যামাদানা, কাউন, তারপরে হচ্ছে মিলেট, যেগুলো জোয়ার, বাজরা, রাগি, জব, এগুলো ছোলা, এগুলো সব পড়ে যায়, সয়াবিন, তারপরে হচ্ছে ওই যেটাকে কী বলে, সমস্ত ডাল, যাবতীয় যা ডাল রয়েছে, সমস্ত রকম ডাল, আটা বা গমের যা রয়েছে, চালের সব কিছু রয়েছে, এগুলো সব চলে আসে পঞ্চরবি শস্যের মধ্যে। তো খাওয়া যায় কি, ফল খাওয়া যায়, যার ভেতর বাদাম খাওয়া যায়, কাঠবাদাম, আখরোট, বা অন্যান্য যে বাদাম টাইপের যে জিনিসগুলো রয়েছে, সেই টাইপের যে আলমন্ড বাদাম রয়েছে, বা আমরা ওই টাইপের খাইও না, আমরা জেনারেলি মুংফলি যেটাকে বলা হয়, চীনা বাদাম যেটা, তো ওই টাইপের বাদামগুলোই আমরা ভেজে ওগুলো অনেক সময় খেয়ে থাকি, অথবা যেমন অনেকে ভিজিয়ে খায়, বাট আমি ভিজিয়ে খেতে পারি না, আমি জেনারেলি ভেজে খেয়ে থাকি। বা সাবুর পোলাও করলে পরে একটু আলু দিয়ে, সাবু দিয়ে, বাদাম দিয়ে, একটু সন্দুপ লবণ, ঘি দিয়ে একটু পোলাও মতো বানিয়ে বছরের সবকটা একাদশীতেই খাওয়া যায়, যেরকম আজকে দুপুরেও আমরা খেয়েছি, যেটা তোমরা হয়তো ব্লগ চ্যানেলে দেখো, আমার যারা পূজা বিশ্ব ব্লগ চ্যানেলটা মানে চেক করো বা ব্লগ দেখো, সেখানে দেখবে আমি একাদশীর ব্লগ ওই চ্যানেলটাতে দিয়ে থাকি, ওখানে দেখে থাকবে। তো ওই টাইপের আমরা বানিয়ে ওটা খেয়ে থাকি। তো এইভাবে করে একাদশীগুলো পালন করতে হয়। এর প্রপার নিয়ম বলতে কি, সেটা হচ্ছে যারা আমিষভোজী, যারা আমিষ খাচ্ছে, তারা আগের দিন এবং পরের দিন নিরামিষ খায়, মানে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন যেটা রয়েছে দ্বাদশী, এই দুটো দিনে তারা সম্পূর্ণ নিরামিষ খায়, আর একাদশীর দিনটা একাদশী পালন করে। আর যারা আমরা যেরকম পুরোপুরি নিরামিষভোজী বা প্রসাদভোজী, তারা সম্পূর্ণভাবে, যেরকম আমাদের ওসবের কোনো ব্যাপার থাকে না, যেরকম নর্মাল লাইফস্টাইলে থাকি সেরকমই রাত্রিবেলা খেয়ে রাত্রিবেলা দাঁতটা মেজে নিতে হয় আগের দিন রাতে, বিকজ একাদশীর দিন দাঁত মাজা যায় না, গায়ে সাবান দেওয়া যায় না, মুখে ফেস ওয়াশ দেওয়া যায় না, জামা কাপড় কাচা যায় না, তেল দেওয়া যায় না। ঠিক যেমন অসুচ হয় যখন, দেখবে 12 দিন বা 11 দিন যে অসুচের যে পিরিয়ডটা চলে, সেই সময় আমরা যে জিনিসগুলো পালন করি, নখ কাটি না, চুল কাটি না, দাড়ি কাটি না, শ্যাম্পু করি না, গায়ে তেল দিই না, তারপরে এই যে জিনিসগুলো যেগুলো অসুচের সময় পালন করতে হয়, বা তেল জাতীয় খাবার, তেল খাই না, ঘি খাই, সেম জিনিসগুলো না এই একাদশীতেও ফলো করতে হয়। এবং এইখানেও আমরা সেমভাবেই তাই করি, ঘি দিয়ে, সন্দুপ লবণ দিয়ে, সাবুটাকে একটু ভিজিয়ে রেখে ওটাকে একটু কড়াইয়ের মধ্যে হালকা নাড়ি, আলু কুচি একটু ভাজার মতো আলু দিয়ে দিই, তার ভেতর একটুখানি অনেকে গোলমরিচের গুঁড়োটা দেয়, লঙ্কার গুঁড়োর বদলে গোলমরিচের গুঁড়োটা অনেকে দিতে পারে, তো দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিয়ে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ অর্পণ করে দিয়ে নিজেরা প্রসাদটা পাওয়া যায়। এছাড়া ফল তো অনেক রকম, এখন গরমকাল জলসা ফল রয়েছে, আম, তরমুজ, লিচু, কাঁঠাল, কত রকমের ফল রয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করে আমরা ফলটা গ্রহণ করে থাকি। জেনারেলি আমরা ওই একবারই প্রসাদ পাই দুপুরবেলাটা, আর বাকি সময়টা জল ফলের ওপরেই থাকি। একবার শুধু দুপুরবেলাটাই সাবুর প্রসাদ পাই, আর বাকি 3 বেলা বা 2 বেলা, আমি যেরকম 1 বেলা বা 2 বেলাই খাই, সকালটা জেনারেলি খাই না, খেলেও হয়তো একটা কলা খেয়ে নিলাম, একটু ফল ভগবানকে দিয়ে ওটুকু খেয়ে নিলাম। তো যতক্ষণ থাকা যায়, মেন হচ্ছে যতক্ষণ থাকা যায়, যদি শরীর না পারমিট করে তখন একটু খেলাম,
তো যখন দেখি যে না শরীর দিচ্ছে, ততক্ষণ যেমন এবারেরটা শরীর খুব ভালো দিয়েছে, ভগবান খুব কৃপা করেছে, এইবারের এই আজকের একাদশীতে যেমন খিদেই পাচ্ছে না, তো এটা একবারে ভগবানের কৃপা হয়। কখনো কখনো আবার খুব খিদেও পেয়ে যায়, তো সেটা নিজেদেরই কর্মের জন্য হয় অনেক সময়। তো এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে এক একটা একাদশীতে এক এক রকমভাবে ব্রত থাকে। এবার একাদশীর ব্রত মাহাত্ম্য কিনতে পাওয়া যায়, ইস্কন মন্দিরগুলোতে ছোট ছোট বই হয়, সেখানে একাদশীর ব্রত মাহাত্ম্য পড়লেও জানতে পারবে। এছাড়া আমি যাকে ফলো করি, একাদশী কবে আসছে, কি কি করতে হবে সেইগুলোর জন্য, সেটা হচ্ছে শ্রীমান গোপাল প্রভু। শ্রীমান গোপাল দাস প্রভুজির একটা ইউটিউব চ্যানেল আছে, খুব বড় ইউটিউব চ্যানেল, 4-5 লাখের উপর সাবস্ক্রাইবার হবে। আমি ওনাকে প্রায় লাস্ট 2-2.5 বছর ধরেই দেখি। তো ওই প্রভুজিরই ইউটিউব চ্যানেলে উনি প্রত্যেক একাদশী আসার 5-7 দিন 10 দিন আগেই উনি একটা ভিডিও দিয়ে দেন যে এই একাদশীর নাম কি, কবে হবে, কোন ডেটে হবে, কোন ডেটে আমরা পালন করব, কোন পার্টিকুলার জায়গায় কখন পারণ করতে হবে। পারণ মানে পরদিন কখন আমাদেরকে অন্ন মুখে দিতে হবে। এবার ধরো তুমি একাদশী গোটা দিন পালন করলে, অথচ ঠিকঠাকভাবে পরের দিন পালন করলে না, তাহলে ওটা করে কোনো লাভ নেই। তো একাদশী করলে পরদিন সূর্যাস্তের পরে আমাদেরকে পালন করতে হয়। ওই ভোরবেলা 5টা থেকে 7টা-8টার মধ্যে টাইম থাকে, যে টাইমের মধ্যে আমাদেরকে মুখে রুটি বা অন্ন বা ছাতু এই জাতীয় কিছু, যেটা আমরা গতকাল খাইনি, সেই টাইপের অন্ন জাতীয় পঞ্চ রবি শস্য আমাদেরকে যে কোনো একটা মুখে দিলেই হয়। আমি যেরকম গোপালকে সকালবেলা খই দিই, খইয়ের সাথে বাতাসা, খেজুর, কলা, ফল দিয়ে খই দিয়ে দিই গোপালকে সকালে, তো ওই খইটাই আমি প্রসাদে নিয়ে নিই, ওটা দিয়েই পালন করে নিই আমরা সকালে। তো এইভাবে করে করতে হয়। আচ্ছা, আর একটা তুমি কি লিখেছো, উপকারিতা। উপকারিতা তো প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি সবথেকে বড় উপকারিতা হচ্ছে ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপকারিতা। এছাড়া শারীরিক উপকারিতার কথা যদি বলি, তাহলে আয়ুর্বেদ বলো বা ডাক্তাররা বলো, সায়েন্স বলো, মডার্ন সায়েন্স এবং আয়ুর্বেদ দুজনেই অ্যাকসেপ্ট করে যে আমাদের অন্তত সপ্তাহে মানে মাসে 2টো অথবা সপ্তাহে 1টা করে একটা দিন আমাদের উপোস বা ফাস্টিং করা উচিত। ফাস্টিং করলে কি হয়, বডির থেকে প্রচুর টক্সিন বের হয়, এবং সেই সময় লিভার, যেহেতু লিভার কনস্ট্যান্টলি কি হচ্ছে, খাবার, লিভারের মতো সবথেকে বিজিয়েস্ট অর্গান আর কিছু নেই, লিভার কনস্ট্যান্টলি খাবার মানে পরিপাক করতেই থাকে। এইবার যদি একটা দিন ও খাবার না পায়, তাহলে কি করবে, পুরনো যে জমা ফ্যাটগুলো রয়েছে বা লিভারের ভেতর যেগুলো ফ্যাটি লিভার হয়েছে, তেলটা লিভারে জমে রয়েছে বা চর্বিটা জমে রয়েছে, ও সেটাকে বার্ন করতে স্টার্ট করবে খাবার না পেয়ে, এবং যার ফলে কি হবে, অটোমেটিক্যালি আমাদের শরীরের যে রোগগুলো রয়েছে, টক্সিনসগুলো রয়েছে, সেগুলো বেরোবে। এবং তার সাথে হচ্ছে প্রচুর পরিমাণে যেহেতু ফল খাচ্ছি, জল খাচ্ছি, শরীর হাইড্রেটেড থাকবে। ফ্রুটসের ভেতর প্রচুর ন্যাচারাল ফাইবার রয়েছে, ন্যাচারাল সুগার রয়েছে, যেটা আমাদের শরীরকে অনেকটা হেলথ ভালো করে, স্কিন, চুল এগুলোকে অনেক ভালো করে। ইভেন আমি নিজে যবে থেকে একাদশী করা স্টার্ট করেছি, ভগবানের কৃপায় আমার শরীর থেকে অনেক রোগ, স্পেশালি আগে যেমন আমি খুব 2 দিন বাদে বাদে ভুগতাম, 2 দিন মানে এই মাসে 1-2 বার জ্বর সর্দি কাশি আমার লেগেই থাকতো। ওই বাত, পিত্ত আর কফের যে সমস্যাটা, ওটা আমাকে প্রচুর আগে এফেক্ট করতো, যেটা একাদশী করার পর ভগবানের কৃপায় সেটা আমার অনেক কমে গেছে আগের থেকে। তো একাদশীর উপকারিতার শেষ নেই, কিন্তু সবথেকে বড় উপকারিতা যেটা হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই মডার্ন সায়েন্স অনুসারে আমাদের শরীর রেস্ট পায়, ডিটক্সিফাই হয়, লিভারের টক্সিনগুলো বেরোয়, আর দ্বিতীয়ত হচ্ছে ভগবানের কৃপা। এটাই হচ্ছে আসল, যে ভগবান আমাদের ওপর খুশি হন, যে আমরা ভগবানের খুশির জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এটা আমরা করছি, যার ফলে তিনি খুশি হচ্ছেন এবং আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে কারা করতে পারে, সবাই করতে পারে, মানে বয়স্ক থেকে শুরু, মানে বুড়ো থেকে সেই 8 থেকে 80 সবাই একাদশী করতে পারে, কারোর কোনো বাধা নেই। অনেকের ধারণা আছে যে বিধবা না হলে একাদশী করা যায় না, বাবা মা মারা না গেলে একাদশী করা যায় না। এটা অনেক বাঙালিদের মধ্যে এই ভুল ধারণাটা রয়েছে যে একাদশী সবার জন্য নয়, অবিবাহিত মেয়েরা করতে পারে না, বিবাহিত মেয়েরা স্বামী না করলে একাদশী করতে পারে না, এরকম অনেক ব্যাপার আছে। বাট বৈষ্ণব নিয়মে এরকম কোনো শাস্ত্রে লেখা নেই। স্বয়ং মহাদেব নিজে বলছেন যে একাদশী করে না সে মহাপাপে পতিত হয়। তো সুতরাং একাদশী আমাদের সকলের করা কর্তব্য, এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এবং যে একাদশীর দিনে অন্ন গ্রহণ করে সে সমস্ত পাপ ভোজন করে। এই সমস্ত পাপেরা মানে কোথায় গিয়ে বাস করে, অন্নের মধ্যে বাস করে একাদশীর দিনে। তো যার জন্য সমস্ত অন্নের মধ্যে পাপ থাকে সেদিনকে। তো যার জন্য পঞ্চ রবি শস্য পুরোপুরিভাবে বাতিল করে সেদিনকে আমাদের ফল জলের ওপরেই নির্ভর করতে বলা হয়েছে। দুধ অনেকে খায়, দুধ খায়, অনেকে দই খায়, বাড়িতে যদি দুধ দিয়ে দই বানাতে পারো, বাড়িতে যদি দুধ দিয়ে ছানা বানাতে পারো, সেক্ষেত্রে ভগবানকে নিবেদন করে অনেকে পেয়ে থাকে। ঠিক আছে। সো এইগুলো বাড়িতে খাবারের মানে অসুবিধা হয় না, এত ভ্যারাইটিস খাবার আছে। ওই ভাত ডাল রুটির তরকারির বাইরেও দুনিয়াতে অনেক খাবার আছে, যেটা আমরা একাদশী 2 বছর ধরে, লাস্ট 2 বছর একাদশী করে সেটা আমি বুঝতে পেরেছি। অনেক জিনিস আছে যেগুলো আমাদের হয়তো আগে খাওয়াই হতো না, এই একাদশীর জন্য আমাদের খাওয়া হয়। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদেরকে কি করতে হবে, সেদিনকে বেশি বেশি পরিমাণে হরিনাম জপ করতে হবে, অনেক বেশি পরিমাণে। জেনারেলি ধরো যদি কেউ অন্য দিন 2 মালা জপ করে, সে আজকে 4 মালা করবে। যদি কেউ রোজ দিন 4 মালা করে, একাদশীর দিনে 8 মালা করবে। যদি কেউ নর্মালি 8 মালা করে, একাদশীতে 16 মালা করবে। আর যারা নর্মালি
16 মালা করে তারা একাদশীতে 32 মালা করে। মানে যা তুমি অন্য দিন করো তার থেকে বেশি অধিক হরিনাম জপ করতে হয় একাদশীতে, কারণ এই দিনের করা ছোট ছোট ফল মানে কর্ম অনেক বড় বড় ফল দেয় এবং ভগবান অত্যন্ত খুশি হন, সন্তুষ্ট হন। গোটা দিন ভগবানের নামের ওপরে, ভগবানের নামের প্রচারের ওপরে, কর্মের ওপরে নিজেকে ডিভোট করতে হয়। আচ্ছা, আর বিয়ে না হলে করা যায় না এরকম কোনো ব্যাপার নেই। তুমি জিজ্ঞেস করেছো আমার এখনও বিয়ে হয়নি তো আমি কি করতে পারবো, আর এটা নিয়ম আমি সব বুঝিয়ে দিয়েছি। তুমি ছেলে হও বা মেয়ে হও, যদি অনেক সময় থাকে, যদি এটা তোমার নাম তো এখানে, আচ্ছা তোমার নাম মৃন্ময়ী, সরি আমি মৃন্ময় পড়েছিলাম, আমি ছেলের নাম পড়েছিলাম, সরি, এটা মৃন্ময়ী রয়েছে। আমি তাই ভাবলাম যে তুমি তো লিখেছো বিয়ে হয়নি, ওই জন্য আমি ভাবলাম। জেনারেলি এই প্রশ্নটা ছেলেদের মনে আসে না, এই প্রশ্নটা মেয়েদের মাথাতেই ছোটো থেকে ঢোকানো হয় যে বিয়ে না হলে একাদশী করা যায় না। তো তোমার নামটা মৃন্ময় নয়, সরি, তোমার নামটা মৃন্ময়ী। সো তুমি যেহেতু মেয়ে তো এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজেও বিয়ের আগেই স্টার্ট করেছি। আমার প্রথম একাদশী 2023 সালের সেপ্টেম্বর মাসের যে প্রথম একাদশীটা ছিল সেইটার থেকে আমার একাদশী করা স্টার্ট হয়। তো তখন আমার বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে 2024 ডিসেম্বরে। সো বিয়ের আগে 1.5 বছর আমি একাদশী করেছি এবং বিয়ের পরে এই 6 মাস ধরে আমি একাদশী, 6-7 মাস ধরে একাদশী করছি। হ্যাঁ, বাট এটা ঠিক যে আমাদের বাঙালি ফ্যামিলির মধ্যে এই একটা ব্যাপার আছে, হাজব্যান্ড না করলে ওয়াইফ একা একাদশী করে না। তো যার ফলে কী হয়েছে, আমার হাজব্যান্ডও একাদশী করে। কেন? বিকজ এটাতে আমি বিশ্বাসী নই বা আমাদের বৈষ্ণব মতো বিশ্বাসী নয়। আমার হাজব্যান্ড না করলেও আমি একাদশী করতাম, আমি কোনোদিনই বন্ধ করতাম না। বাট আমার মা এবং আমার শাশুড়ি মা, এনারা দুজন এই কনসেপ্টে বিশ্বাসী। তো তারা বলেই দিয়েছে বিয়ের আগেই যে তাদের ছেলেকেও, আমারটা বন্ধ করার কথা বলেনি। আমি খুব ভগবানের আশীর্বাদে আমি ভালো মা, ভালো শাশুড়ি পেয়েছি। তারা আমারটা বন্ধ করার কথা বলেননি, তারা তাদের ছেলেকে একাদশী শুরু করার কথা বলেছে এবং তারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন এবং বলেও যে স্বামী স্ত্রী একসাথে যদি একাদশী করতে পারে এর থেকে ভালো আর কিছু হয় না। বিকজ স্বামী স্ত্রী সবসময় একসাথেই একাদশী পালন করা উচিত, একসাথে, কারণ কথাতেই সহধর্মিনী বলা হয়, ধর্ম পালন সবসময় একসাথেই করতে হয়। তো বাই গডস গ্রেস, ভগবানের কৃপায় আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই একসাথে একাদশী করি। আমাদের এ বাড়িতেও আর কেউ একাদশী করে না, আমার মা বা আমার শাশুড়ি মা কেউ করেন না, বিকজ বাবারা করে না। মানে আমার শ্বশুরমশাই বা আমার বাবা যেহেতু করেন না, সেহেতু ওনাদের বিশ্বাস, এটা এত বছরের ওনাদের মায়েদের থেকে শোনা বা শেখা, যে হাজব্যান্ড না করলে ওয়াইফ করতে পারে না। কেন? ওই যে ছোটো থেকে দেখে এসছে যে বিধবারাই একাদশী করে, দেখে এসছে যে বাবা মা মারা গেলেই একাদশী করে। তো বাবা মা এখনও মা বেঁচে আছে, আমার 2 দিদাও বেঁচে আছে, আমার হাজব্যান্ডের দিদাও বেঁচে আছে, মা বেঁচে আছে, হাজব্যান্ড বেঁচে আছে, সেখানে আমরা যদি একাদশী করি তা যদি তাদের কোনো খারাপ ক্ষতি হয়, যেহেতু তারা আগেকার দিনের মানুষ এবং তারা বৈষ্ণব নয়, সবথেকে বড় ব্যাপার তারা বৈষ্ণব নয়। যেমন আমার নিজেরই একজন চেনা আছেন যিনি তার মানে ওয়াইফ করে, মেয়ে করে, বাট ওনার হাজব্যান্ড করে না, যেহেতু উনি ইস্কনের সাথে যুক্ত, বৈষ্ণব মত ফলো করে এবং বৈষ্ণবরা এই বিষয়ে অত্যন্ত কনফিডেন্ট হয় যে আমরা কেউ বিধবারা বা বাবা মা মারা গেলেই একাদশী করবে আর বাকি সময় করবে না, না এরকম নয়। অনেক লোক আছে 1 বছর একাদশী করে বন্ধ করে দেয়, না একাদশী সেটা নয়। একাদশী হচ্ছে একটি তিথি, যে তিথিতে ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা করি। যেমন আমার শাশুড়ি মা, তিনি যেহেতু শাক্ত মতের, সেহেতু উনি অমাবস্যার পূর্ণিমা পালন করেন, যেভাবে আমরা একাদশী করি উনি ওভাবে অমাবস্যা পূর্ণিমা করেন। কেন? তিনি মা কালীর ভক্ত, তাই। তো যে যার ভক্ত, তার একটা নির্দিষ্ট দিন থাকে, সেই দিনে তার জন্য কিছু করতে হয় যাতে তিনি সন্তুষ্ট হন, খুশি হয়, তাকে ভালোবেসে করে। তো এইটা ভক্তির থেকে আসে, তার যে ভক্তি বা সমর্পণটা মা কালীর প্রতি আছে সেটা আমার গোবিন্দের প্রতি আছে। তো সেই জন্য তিনি তারটা করেন, আমি সেটাকে সম্মান জানাই, আমি আমারটা করি, তিনি আমারটাকে সম্মান জানান। তো এইভাবে করে আমাদের মেনটেন করতে হয়, বা যার যেটা যে সম্প্রদায় থেকে বিলং করে। আমি যেহেতু মনে প্রাণে বৈষ্ণব সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় থেকে বিলং করি, এবার যার ফলে আমার মনে কোনো দ্বন্দ্ব নেই। আমার হাজব্যান্ড করলেও আমি করতাম, আমার হাজব্যান্ড না করলেও আমি করতাম। আর তুমি যেহেতু অবিবাহিত মেয়ে, তোমার করলে কোনো অসুবিধা নেই। আমার বলার কথা নয়, স্বয়ং মহাদেব বলছেন যে একাদশী সবার জন্য করণীয়, সবার জন্য, ঠিক আছে। একাদশী ব্রত মাহাত্ম্যতেই লেখা আছে এবং তিনি স্বয়ং বলছেন যে একাদশী করে না সে নরকে পতিত হয় এবং সে পাপ অন্ন ভোজন করে, সেই দিন অন্নের মধ্যে পাপ থাকে, সমস্ত পাপ তাকে গিয়ে ঘিরে ধরে। তো সুতরাং আমাদের কখনো একাদশী দিনে, যখন আমরা জানছি, সবথেকে বড় বিষয়, আমি যেমন কৃষ্ণা কনসিয়াসনেসে আসার আগে জানতামই না হোয়াট ইজ একাদশী। কৃষ্ণা কনসিয়াসনেসে বা গোবিন্দ কৃপা পাওয়ার আগে অবধি আমার কোনো রকম ধারণা ছিল না যে এগুলো কী বা কিছু। আমি যবে থেকে জানতে পেরেছি তবে থেকে আমি একটা দিন, একটা মুহূর্তের জন্য সময় নষ্ট করিনি। আমার 2023-এর জন্মাষ্টমীতে, মানে আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসার 1-1.5 মাসের মধ্যে, 1 মাসের মাথায় আমি ননভেজ ছেড়েছি। 1.5-2 মাসের মাথায় আমি বাড়িতে পুরীর থেকে নিম কাঠের জগন্নাথ দেব এনেছি জুন মাসে, 2023-এর জুনে। সেপ্টেম্বর মাসে আমি রাধা গোবিন্দ গোপাল সোনাকে এনেছি, তারাই এসছে আমার ওপর কৃপা করে, আমার এত ক্ষমতা নেই যে আমি আনতে পারি। এবং সেই সময় থেকে, যবে থেকে ভগবান এসছেন বাড়িতে, তবে থেকে আমি একাদশী করা স্টার্ট করেছি। তো যদি আমি না জেনে পাপ করেছি, পাপের ফল তো ভোগ করতেই হবে, কিন্তু জানিনি তাই করি, মানে জানতে পারিনি তাই করিনি।
কিন্তু যখন আমি একবার জানতে পেরেছি তখন আমি জেনে শুনে পাপ করব না, তখন আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। এটা আমাদের সবার এই মানসিকতাটা থাকা উচিত যে আমরা আগে যা করেছি, আগে তো আমিও ননভেজ খেয়েছি, আগে তো আমিও যা বাড়ির লোক দেখিয়েছে, করিয়েছে, শিখিয়েছে সেটাই করেছি, আগে তো আমিও অন্য একটা মত ফলো করে এসেছি, অন্য জিনিস করে এসেছি। বাট যখন আমি এখন মনে প্রাণে বৈষ্ণব, আমি মনে প্রাণে এখন ভগবানের ভক্ত, তো আমি সেইভাবেই নিজেকে রাখবো। কারণ পুরোপুরি ভক্তি হয়তো আমাদের আসেনি ঠিকই, কিন্তু ভক্ত বলতে বলতে ঠিক একদিন এসে যাবে। যেমন ভাববো তেমনটাই আমাদের সাথে হবে। নিজেকে অভক্ত বলতে বলতে অভক্তই হব, নিজেকে ভক্ত বলতে বলতে ঠিক ভক্তের মতোই কর্ম করব। তো এই ভাবটা রেখে আমরা যদি সেই রকম ভগবানের যাতে কৃপা হয়, ভগবান যাতে সন্তুষ্ট হয়, সেইভাবে করি, তাহলে ডেফিনেটলি আমাদের ভগবান খুশি হবেন। এবং নিয়ম অলরেডি আমি তোমাকে খুব ডিটেলে বুঝিয়ে দিয়েছি, আশা করছি কোনো পয়েন্ট আমি মিস করিনি। যদি কিছু মিস করে থাকি, তোমরা প্রত্যেক মাসে শ্রীমান গোপাল প্রভু ওনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা দেন একাদশী পারপাসে, যেমন যোগিনী একাদশীর ভিডিও উনি আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে দিয়ে দিয়েছিলেন, পরের যে একাদশীটা হবে সেটাও উনি 1-2 সপ্তাহ আগে দিয়ে দেন, তোমরা ওখান থেকে দেখবে। আমি নিজেও ওনারটাই দেখি, আমারও অত খেয়াল থাকে না, আমি শুধু কবে চেক করতে থাকি উনি কবে দেবেন ভিডিওটা, দিলে পরে আমি সাথে সাথে দেখে নিই। উনি ওখানে খুব সুন্দরভাবে ভিডিওটা করেন, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা, আশা করছি তোমার অ্যান্সার তুমি পেয়েছো। তো বেশি বড় করবো না, যাদেরও এই সেম সমস্যা মানে জানার অ্যান্সারটা জানার দরকার ছিল, তো তারা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।